সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক উদ্যোগে চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ট্রাফিক চালানের মাধ্যমে রাজ্য সরকারের কোষাগারে ইতিমধ্যে প্রায় ৩৫ কোটি টাকা জমা পড়েছে। তবে সরকারের মূল লক্ষ্য রাজস্ব আদায় নয়, মানুষকে সড়ক নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন করে তোলা এবং দুর্ঘটনা কমানো। তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার ভবিষ্যতেও সড়ক নিরাপত্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি ও প্রচার চালিয়ে যাবে বলেও তিনি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের প্রায় 160 কোটি টাকা টোটাল এসছে, তার মধ্যে ফাইন মানি বাবদ 35 কোটি টাকার উপর এসছে চালানের মাধ্যমে যেটা আসে। তো এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্টেট এক্সচেকারে বা স্টেট রেভিনিউতে যে কন্ট্রিবিউশন। কিন্তু টাকা আর্ন করাটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিকের অ্যাওয়ারনেস করা এবং এই ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম এটা পাবলিককে আগামী দিনে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা গ্রহণ করবে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমরা জেলাভিত্তিক এই কর্মসূচিগুলো যদি করতে পারি, মানুষের কি হতে পারে, আমার মোটর ভেহিকেল অ্যাক্ট কি, যেটা আগে 1939 ছিল, আজকে এটা 1988 হয়ে গেছে। রেগুলারলি সুপ্রিম কোর্টের সেখানে মডিফিকেশান আসছে, কমপ্লায়েন্স আসছে। এগুলো একমাত্র মানুষের উদ্দেশ্যে করা। স্বাভাবিকভাবেই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি পঞ্চায়েতে জনপ্রতিনিধি, প্রশাসন, ডিএম লেভেলে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আগামী দিনে এটা করব। আরও বৃহৎ আকারে এই ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রামকে মাধ্যমে জনগণকে আমরা অবহিত করব। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।